হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে কেক বানানো। আর এজন্য আমি প্রথমে আগে চলো পাত্রটা আগে রেডি করে নিই, যেটাতে বসানো হবে। আর সেজন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এখানে একটু বড় বাটিও ব্যবহার করতে পারো, বাকি একটা নর্মাল যে কোনো একটা পাত্র ব্যবহার করতে পারো, যেটা তোমাদের উপযোগী মনে হয়। আর আমি তার নিচে আমি সাদা তেল বুলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি সাদা তেলটাকে পুরো বাটির মধ্যে আমি চারিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি বাটির মাপ করে আগে থেকে একটা কাগজে কেটে রেখেছিলাম। আর বন্ধুরাদেরকে বলি যে এখানে কোনো লেখা কাগজ না ব্যবহার করাই ভালো, সাদা কাগজটাই ব্যবহার করা ভালো, কেননা লেখা কাগজ ব্যবহার করলে তার ছাপটা ওই কেকের মধ্যে রয়ে যাবে। আর তারপরে আমি ওটাকে দিয়ে আবারও আমি তেল বুলিয়ে দিলাম, সাদা তেল। তোমরা এটা সরষা তেল ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেলে সবথেকে বেশি ভালো হয়। আর আমার এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি পাত্র নিয়ে নেব, দেখতে পাচ্ছ একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। আর তারপরে আমি কি করব, এতে চিনিকে আমি দিয়ে দেবো। আর তোমরা হয়তো ভাববে যে চিনিটা আমি কেন এরকম দেখাচ্ছে, তো আমি চিনিটাকে আগে থেকে মিক্সারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, পুরো গুঁড়ো করে দিয়েছিলাম। আর চিনিটা গুঁড়ো করে নেওয়ার একটাই অর্থ হলো যাতে তাড়াতাড়ি চিনিটা গুলে যাবে। আর এর জন্য আমি চিনিটাকে প্রথমে দিয়ে নিলাম পাত্রের মধ্যে। এরপরে আমি দুধটাকে আমি আগে থেকে চুলোতে গরম করে নিয়েছিলাম, আর গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর আমি ওতে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এবারে আমি ওটাকে নাড়াচাড়া করব, যাতে ওই চিনিটার সাথে ওই দুধটা ভালো করে মিশে যায়। আমি হাতে করে দেখছি, কিন্তু এখনও নিচে ওই গুঁড়োগুলো রয়েছে। আর সেজন্য আমি আবারও ভালো করে ঘেটে নিচ্ছি, যাতে পুরো চিনিটা ওই দুধের মধ্যে গুলিয়ে যায়। এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবারও আমি একটা পাত্র নিলাম, আর একটা ছাঁকনি করে আমি এখানে ময়দা কিছু চেলে নিচ্ছি। এবারে তোমরা হয়তো অনেকে মনে করবে যে ময়দাটাকে চালার অর্থ কী। আমি ময়দাটাকে চেলে নিচ্ছি যাতে ওদের মধ্যে কোনো গুঁড়ো বা যা কিছু কোনো শক্ত ডালা যদি থেকে থাকে, তাহলে সেটা কেকের অসুবিধা হতে পারে কেক তৈরিতে। আর সেজন্য আমি ময়দাটাকেও চেলে নিচ্ছি। কোনো অসুবিধা নেই, তোমরা চালতেও পারো বা কি না চালতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। তো আমি চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছাঁকনিতে কিন্তু। এরপরে আমার এটা চালাও হয়ে গেছে। তো চলো, আমি সেই যে দুধটা আমি চিনির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম, এবারে আমি কি করছি, তার মধ্যে ময়দাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আবারও আমি নেড়ে নিচ্ছি। তোমাদেরকে বলি তোমরা হ্যান্ডউইচ দিয়ে এটাকে ঘেটে নিতে পারো, কিন্তু আমি এটা কাঁটা চামচে করে ঘেটে নিচ্ছিলাম। আর বলতে ভুলেই গিয়েছিলাম, আমার এখানে সাদা তেল দিতে হবে 3 চামচ, যেটা আমার দিতে ভুলে গিয়েছিলাম। আর সেজন্য আমি এখন দিয়ে নিচ্ছি সাদা তেলটা। তোমরা ময়দাটা দেওয়ার আগেই ব্যবহার করতে পারো। এরপর আমি আবার কাঁটা চামচ দিয়ে ওইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁটা চামচে হলে একটু বেশি সময় লাগে, কিন্তু হ্যান্ডউইচ দিয়ে করলে এটা তাড়াতাড়ি করে গুলে যায়। আবারও আমি এর মধ্যে ময়দাগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি কাঁটা চামচে করে আমি এটাকে ঘেঁটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি একদম প্রায় 15 মিনিট ধরে। এটাকে সময় লাগবে, অনেকটা সময়। আর এটা অনেকটা তরল হয়ে গেছে, সেজন্য আমি ভাবলাম আবার একটু ময়দা দিয়ে দিই। এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি খাবার সোডা। তোমরা বেকিং পাউডারও ইউজ করতে পারো। এবার আবারও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর বন্ধুদেরকে বলি তোমরা একই দিকে কিন্তু ঘোরাবে, কেননা উল্টো দিক থেকে ঘোরালে সেটা সমস্যা হতে পারে। প্রায় 5 মিনিট এরকম করে আমি এটাকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কেমনভাবে হয়ে গেছে। আর এরকমটাই হবে, প্রায় দেওয়ার পরে মিলিয়ে যাবে, এমন হয়ে গেলে ওটাকে সরিয়ে নেব। এবার টিফিন কৌটোটা যেটা আমি প্রথমে রেডি করে রেখেছিলাম, এবারে কি করব না, ওই পাত্রের মধ্যে যেটা করেছিলাম সেটাকে টিফিন কৌটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই কারণে, যাতে ভেতরে কোনো বাতাস না রয়ে যায়, ফলে দেখতে অসুবিধা হবে হয়তো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। তোমরা এখানে ব্যবহার করতে পারো বাদামও ব্যবহার করতে পারো, বাকি তোমরা নর্মাল ব্যবহার করতে পারো, কিন্তু কাজু বাদাম বা কিশমিশ দিলে একটু সবচেয়ে বেশি ভালো হয়। আর সেজন্য আমি দিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কম উপকরণ দিয়ে আর ডিমবিহীনই আমি কিন্তু একটা কেক তৈরি করে ফেলছি। আর তোমরা ঘরের হাতের সামনে যে উপকরণ পাবে তা দিয়ে করে নিতে পারো। এরপর আমার দেয়া হয়ে গেছে, আর আমি সেই জন্য আমি ঢাকনাটাকে ভালো করে এঁটে দিলাম। তো চলো এবার রান্নাঘরে গিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হবে।
দেখতে পাচ্ছ তোমরা এখানে জলের বদলে গরম বালি ব্যবহার করতে পারো, বালির উপরেও বসিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর তারপর টিফিন কৌটোটাকে আমি ওখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমার মা একটা ঢাকনাকে দিয়ে দিয়েছে উপর থেকে। প্রায় 45 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর এসে দেখো আমি এটাকে নিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি আমি। এবারে আমি কি করব না, সাইড থেকে ছুরি দিয়ে আমি আগে সাইডটা কেটে নেব। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, উপরটা সাইড দিয়ে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে। এরপরে কি করব, পেছন পাশে উল্টিয়ে যে কাগজটা আমি দিয়েছিলাম ওই কাগজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাগজ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনেটা কত সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা অনায়াসে কিন্তু এটা তৈরি করতে পারো, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর এটা আমি বাড়িতে ট্রাই করেছিলাম, তাই তোমাদেরকেও আমি এটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো এটাকে আমি কেটে নিই, পুরো সবগুলোকে কেটে নিই আমি। আর সেজন্য আমি ছুরিটা ব্যবহার করছি, আর ছুরি দিয়ে আমি সবগুলোকে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা?